আসসালামু আলাইকুম। সকাল সকাল বের হলাম হাটে যাওয়ার উদ্দেশ্যে। আমার ফুফাতো ভাই কিছু দেশি মুরগি লাগবে, তার জন্য আমরা হাটে যাচ্ছি। ঢাকায় যারা থাকেন সবাই চিনবেন, এটা হলো টঙ্গী হাট, প্রতি রবিবারে বসে। কথা বলতে বলতে আমরা চলে আসলাম হাটে। এখন আমাদের গাড়ি পার্কিং করব। বাইক রাখার পর আমরা দেখতেছিলাম ভালো মুরগি কোথায় আছে। বিভিন্ন ধরনের মুরগি এখানে এখন আজকে আমরা দেখতে পারলাম। এখন যেহেতু ভাইরাসের সিজন চলতেছে, তো আমাদের খুব সাবধানে মুরগি সংগ্রহ করা লাগবে। খুঁজে খুঁজে দেখতেছিলাম ভালো মুরগি কার কাছে আছে। বিভিন্ন ধরনের মুরগি দেখতেছিলাম যেগুলোর আমি নামও জানি না। যাই হোক, আমরা যেহেতু দেশি মুরগি কেনার জন্য আসছি, তো দেশি মুরগি খুঁজতেছিলাম কোথায় আছে। আমরা এমন এক খাঁচা খুঁজতেছিলাম যেখানে কোনো অসুস্থ মুরগি নাই। কারণ হচ্ছে একটা মুরগির ভিতরে ভাইরাস থাকলে ওই খাঁচার সবগুলো মুরগিকেই ধরে ফেলে। এরকম একটা খাঁচা খুঁজতেছিলাম যেখানে কোনো ভাইরাস আক্রান্ত মুরগি নাই। তো দেখতে দেখতে এক জায়গায় দেখলাম মোটামুটি সব মুরগি আলহামদুলিল্লাহ সুস্থ। এখান থেকে নেওয়া চিন্তা করলাম এবং আমরা ডিসিশন নিলাম এখান থেকে আমরা মুরগি নেব। মুরগিগুলো আমরা বের করে দেখতেছি কোনটা ভালো হবে। ফুফাতো ভাই দেখতেছিল মুরগির নিচনে টিপে টিপে যে ভিতরে ডিম আছে কিনা। দেখতে দেখতে আমাদের কয়েকটা মুরগি পছন্দ হয়ে গেল, আমরা আলাদা করে রেখে দিলাম সেগুলো। আরেকজন মহিলা অনেকগুলো মুরগি নিচ্ছে, ওনার থেকে দাম তুলনামূলক একটু বেশি, যেহেতু আমরা ঈদের পরপর গেছি। 650 টাকার নিচে ওনারা দিবে না, তো দিবেই না। উনি অনেকগুলো মুরগি নিচ্ছে, ওনার সব মুরগি মিলে 4160 টাকা বিল হয়েছে ওনার। আমার নিজের একটা মোরগ লাগতো, তো এই মোরগটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, তাই এই মোরগটা মেনে নিতেছি। আমাদের সব মুরগি মিলে এই মোরগ সহ আমাদের বিল হয়েছে 4180 টাকা। আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।